আজকে ইনস্ট্যান্ট ধোকলা মিক্সচার দিয়ে ধোকলা বানিয়েছি। প্রথমে একটা বোল নিলাম, এর মধ্যে দিচ্ছি কমন ধোকলা মিক্সচার। আপনারা যে কোনো ব্র্যান্ডে যে কোনো মিক্সচার দিয়ে বানাতে পারেন বা বাড়িতে বেসন দিয়েও বানাতে পারেন। আমি বেসন দিয়ে বানাবো আরেকবার, ওই রেসিপিটা আরেকবার দেবো। এখন ইনস্ট্যান্টভাবেই বানিয়েছি। এখানে নিলাম বোলের মধ্যে ধোকলার যে মিক্সচারটা ছিল ওটা, তার সাথে দিয়েছি 1 চা চামচের 1 চামচ সাদা তেল। এবার যে পাত্রটার মধ্যে আমি ধোকলাটা বানাবো সেই পাত্রের মধ্যেও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপরে ধোকলাটার সাথে 1 কাপের মতো জল দিলাম। আপনারা আপনাদের ধোকলার পরিমাণ অনুযায়ী জল দেবেন। পুরোপুরি বেশি পাতলাও করবেন না আর মোটাও করবেন না, একটু পাতলা একটু মোটার মাঝখানের মতো থাকবে। এরপর ওই পাত্রটার মধ্যে যে সাদা তেল দিয়েছিলাম ওটাকে ব্রাশের সাহায্যে চারদিকটা মাখিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পাত্রের মধ্যেও করতে পারেন। এবার ভালো করে চারদিকটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ধোকলার মিক্সচারটাকে ওর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমারটা খুবই পাতলাও হয়নি, খুব মোটাও হয়নি। উপর থেকে যখন ঢালছি তখন আপনি নিজের থেকেই পড়ে যাচ্ছে। এরপরে পুরোটা ভালোভাবে ঢেলে নিলাম। আমি এখানে ইডলি মেকারের মধ্যে বানিয়েছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও জল দিয়ে বানাতে পারেন স্ট্যান্ড বসিয়ে, কিন্তু আমার কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে করার মতো মানে পাত্রও ছিল না আর কড়াও নেই, সেই জন্য আমি ইডলি মেকারের মধ্যেই বানালাম। প্রথমে ইডলি মেকারের মধ্যে জল দিয়েছিলাম, জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপরে ধোকলাটা যেই পাত্রের মধ্যে বানাবো সেই পাত্রটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এরপর মাঝখানে টুথপিক দিয়ে বা আমি কাঁটা চামচে দেখে নেবেন সাহায্যে, আমি এখানে কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি। একটা জায়গায় দেখলাম ওখানে কাঁটা চামচের মধ্যে লাগছে না, আরেকটা জায়গায় দেখছি লাগছে। মোটামুটি হয়েও গেছে, গরমের মধ্যে রাখলে ওটা হয়ে যাবে। এরপর এখানে একটা তড়কা বানিয়ে নিয়েছি। প্রথমে সাদা তেল দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। এবার কারি পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে দিচ্ছি একটু জল। জল দিয়ে দিলাম। এরপরে একটু বেশি জল দেবেন না, একটু অল্প পরিমাণে জল দেবেন। তার সাথে দিয়ে দেবো একটু চিনি। ধোকলাটা এমনিতেই টকটক ভাব থাকে, তাই একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো লাগে। এরপরে দেখুন আমি ধোকলাটা সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে। ওটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে ওই যে তড়কাটা বানিয়েছি সেটা ধোকলার মধ্যে ঢুকে যেতে পারে। এরপর আমি খুন্তির সাহায্যে চারদিকে কারি পাতা, লঙ্কা আর কালো সর্ষে ওটা ছড়িয়ে দিলাম। এরপরে দেখুন আমি ধোকলাটা সার্ভ করে নিয়েছি। পিস পিস করে ছুরির সাহায্যে কেটে প্লেটের মধ্যে সস দিয়ে সার্ভ করে নিলাম।